আলাইকুম, ওয়েলকাম টু লিসাস ডেইলি লাইফস্টাইল। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বাসায় আসার পরে অনেক ব্যস্ত সময় পার করছি। আমি আসার পরে আম্মু আমাদের জমির ধানগুলো সিদ্ধ করে দিয়েছে, ধান থেকে চাল বানানো হবে। তো এরই মধ্যে আমি আপনাদের সাথে একটি পুরনো রেসিপি শেয়ার করি। এটা হচ্ছে ডিম ভাপা। যেমন ইলিশ মাছ ভাপা করা হয় তেমন ডিম ভাপা করা যায়। এটা মূলত আমার দাদি নানি করতো যখন মুখে রুচি থাকতো না কিংবা ঠান্ডা লাগতো, জ্বর আসতো, মুখে কিছু ভালো লাগতো না, তখন এই ডিম ভাপাটা তৈরি করে খেতে দিত, খুব মজা লাগতো তখন। তো আজকে আম্মুরে বললাম যে আম্মু একটু ডিম ভাপা করো না, খাই, অনেক দিন খাওয়া হয় না। তো দেখুন এভাবে গরম পানির উপরে বাটিটা বসিয়ে ঢেকে দিয়ে তারপর ডিম ভাপাটা তৈরি করতে হয়। ভাপে ডিমটা সিদ্ধ হয়ে যায়। তো আমাদের ডিম ভাপাটা করা হয়ে গেছে। আমি উপর থেকে ভাজা জিরা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। দেখুন কত লোভনীয় লাগছে ডিম ভাপাটা। এভাবে একদিন করে খেয়ে দেখতে পারেন। আর এখানে রান্না হয়েছে কাঁচকলা দিয়ে রুই মাছ। কাঁচকলাটা আমাদের গাছের কাঁচকলা, একদম ফ্রেশ। আর আম্মু করলা দিয়ে ছোট ছোট আলু কেটে দিয়ে বায়া মাছ চচ্চড়ি করেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।